নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল ট্রেন জার্নি ব্লগ হাওড়া থেকে তিরুপতি অবধি। সর্বপ্রথম আমি রওনা দিয়েছিলাম কাশিমবাজার স্টেশন থেকে শিয়ালদাহ স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন নাম্বার 13104 লালগোলা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেসে চেপে আমি শিয়ালদাহ স্টেশনে নেমে পড়লাম। তারপর শিয়ালদহ স্টেশন থেকে যাত্রী সাথী অ্যাপে করে আমি একটা গাড়ি বুক করলাম। গাড়ি আমাকে ঠিক টাইমে পৌঁছে দিল বাবুঘাট অবধি। ৳6 দিয়ে লঞ্চ ভাড়া করে আমি পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন অবধি। ট্রেন ছাড়ার সময় ছিল দুপুর 12:30 নাগাদ। বোর্ডে দেখাচ্ছিল আমাদের ট্রেন আসবে 21 নম্বর প্ল্যাটফর্মে, তাই আমি আগেই পৌঁছে গিয়েছিলাম 21 নম্বর প্ল্যাটফর্মে। সাপ্তাহিক হাওড়া তিরুপতি হামসাফার সুপারফাস্ট এক্সপ্রেস। এতে আমার কোচ ছিল B13, সিট নম্বর হলো 23। তাহলে চলো ট্রেনে উঠে নিজের সিটে বসা যাক। ব্যাগ ট্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে যখন আমি নিজের সিট থেকে দরজার সামনে আসছি, ততক্ষণে ট্রেন আমাদের ছেড়ে দিল। বাইরে ছিল প্রচণ্ড গরম, তাই নিজের সিটে এসে বসে কিছুক্ষণ জিরিয়ে নিলাম। ততক্ষণে আমাদেরকে বেডশিট, কম্বল এবং টাওয়াল সার্ভ করে দিয়েছিল। হাওড়া তিরুপতি হামসাফার এক্সপ্রেস। এটা হাওড়া থেকে দুপুর 12:30টার সময় ছেড়ে তারপরের দিন দুপুর 1:30টার সময় পৌঁছায় তিরুপতিতে। যাচ্ছি তিরুপতি ভগবানের দর্শন করতে, বালাজির দর্শন করতে। হামসাফার এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম গতকাল, তৎকাল মেরেছিলাম। তৎকালে চার্জটা একটু বেশি লেগেছে, তবু মেরেছি যাই। এখন আমরা এই 12:30টার সময় ট্রেন ছাড়লো। বহুদিন পর ট্রেন যান, আর এই আওয়াজটা শুনতে বিশেষ করে চরম লাগে। একমাত্র রেল প্রেমীরাই বুঝবে এই আওয়াজটার মানে মর্মটা। ট্রেন ছুটে চলেছে দ্রুত গতিতে। তার মধ্যে বাথরুমের অবস্থাটা দেখতে গিয়ে যা বুঝলাম, বাথরুম মোটামুটি পরিষ্কারই আছে। এই ট্রেনের ফার্স্ট স্টপেজ ছিল খড়গপুর জাংশন, যা আসবে দুপুর 2:10। প্রায় রাইট টাইমেই বলা চলে। ট্রেন আমাদেরকে ঢুকিয়ে দিল খড়গপুর জাংশন। প্রায় 2:30 আমাদের ট্রেন ছেড়ে গেছে খড়গপুর জাংশন। পরবর্তী স্টেশন হচ্ছে 6:30টার সময় আমাদের ট্রেন ঢুকবে কটক জংশন, যেটা ডাইরেক্ট ভুবনেশ্বরে আসবে। মাঝখানে বালাসোরে আমাদের ট্রেনের স্টপেজ নেই। ঘড়িতে বাজে এখন 3:20 মতো। ট্রেন এখন দাঁড়িয়ে আছে দাঁতন স্টেশনে। মোটামুটি 10 মিনিট ধরে ট্রেন এখানে দাঁড়িয়ে, এরপরে আছে আঙ্গুয়া, তারপরে আমাদের ট্রেন ঢুকে পড়বে উড়িষ্যা রাজ্যে। এখনও সিগন্যাল হয়নি, মোটামুটি 10 মিনিট হলো দাঁড়িয়ে আছে ট্রেন এখানে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ছেড়ে যখন পাশের রাজ্য উড়িষ্যাতে আমাদের ট্রেন প্রবেশ করল, প্রকৃতির রূপ তখন সম্পূর্ণভাবেই বদলে গেল।
আমাদের ট্রেন এখন ঢুকে গেছে উড়িষ্যাতে। আর উড়িষ্যা ঢুকতে আমাদের প্রাকৃতিক দৃশ্যগুলো সমস্ত কিছু বলতে গেছে। এত সুন্দর লাগছে। ওই পাহাড়ের উপরে মেঘ, যেহেতু এখন বর্ষাকাল, আরও দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে। ওই যে ওইখানে বিকেল গড়িয়ে সন্ধে নামতেই আমরা কটক জাংশনে পৌঁছে গেলাম। হাওড়া থেকে 410 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে উড়িষ্যার কটক জাংশন। ট্রেন আসার কথা ছিল 6টা 23 নাগাদ, কিন্তু মোটামুটি ট্রেন এখন আধা ঘন্টা লেট আছে। পরের স্টেশন হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বর জাংশন। হাওড়া থেকে 430 কিলোমিটার পথ চলে প্রায় 1 ঘন্টা 10 মিনিট দেরিতে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে ভুবনেশ্বর জাংশন। ভুবনেশ্বর জংশন আসতেই আমাদের ট্রেনের রাতের খাবার সার্ভ করে দিয়েছিল, যা এসেছিল প্যান্ট্রি কার থেকে এবং পুরোপুরি গরম ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম ঘুমাতে। সকাল থেকে খাটাখাটনির পর ছিলাম প্রচণ্ড টায়ার্ড। অবশেষে মাঝরাতে চোখ খুলে দেখি ভোরবেলায় তখন 3:45 মতো বাজে এবং ট্রেন আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে বিশাখাপত্তনম জাংশনে। ঘড়ির কাঁটায় যখন সকাল 7টা মতো বাজে তখন আমি পুরোপুরিভাবে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কিন্তু তখনও আমার পাশের যাত্রীরা ঘুম থেকে উঠেনি। ট্রেন ততক্ষণে আমাদের ঢুকার কথা ছিল বিজয়ওয়াড়া জংশনে, কিন্তু ট্রেন ছিল অনেক লেট। ওখানে নাকি টোকেন দেয় একটা, টোকেনটা যদি পায় তাহলে ভালো কথা, আর না পেলে রাত্রি 2টোর সময় থেকে লাইনে দাঁড়াতে হবে। অবশেষে ট্রেন আমাদের প্রায় 1.5 ঘন্টার বেশি দেরিতে বিজয়ওয়াড়া জংশনে ঢুকল। এই মুহূর্তে ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে বিজয়ওয়াড়া জংশনে। বিজয়ওয়াড়াতে ট্রেন আসার কথা ছিল 7টা 15-তে, কিন্তু ট্রেন এসছে মোটামুটি 9:45 নাগাদ। প্রায় 1.5 ঘন্টার বেশি দেরি আছে। পরবর্তী স্টেশন অঙ্গল জাংশন। যাচ্ছি, কিছু খাবার দাবার নেব, ইডলি হোক বা ধোসা হোক, কিছু খাবার দাবার নেব। প্রায় 20 মিনিট বিজয়ওয়াড়া জংশনে ট্রেন দাঁড়ানোর পর ট্রেন আমাদের রওনা দিল পরের স্টেশনের উদ্দেশ্যে। পরের স্টেশন ছিল আমাদের অঙ্গল জাংশন। বিজয়ওয়াড়া থেকে অঙ্গল জাংশনের পথে ট্রেন যখন আমাদের 140 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করলো, 1 ঘন্টার বেশি লেট, এবং ততক্ষণে ট্রেনের প্যান্ট্রি কার থেকে আমাদের দুপুরের খাবার দিয়ে দিয়েছিল। খাবার দাবার খেয়ে যখন ট্রেনের দরজার সামনে দাঁড়ালাম, তখন যা দৃশ্য দেখতে পেলাম! বাইরের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের ট্রেন এসে পৌঁছে গিয়েছিল রেনিগুন্টা জাংশন। এইখান থেকেও তিরুপতি যাওয়া যায়। এখান থেকে তিরুপতি যেতে 10 কিলোমিটার প্রায়। ট্রেনের মধ্যে বসে থেকে মনটা খুব ছটফট করছিল প্রভুকে একবার দর্শন করার জন্য। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওইখানেই কোনো এক স্থানে রয়েছেন ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী। অবশেষে 2:50 মতো বাজে, ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে আমাদের তিরুপতি স্টেশনে পৌঁছে গেল।
এটা তিরুপতি সেকেন্দ্রাবাদ বন্দে ভারত। আমরা এখন যাব বিষ্ণু নিবাসমে। বিষ্ণু নিবাসমে ওখান থেকে গিয়ে এসএসডি টোকেন আছে কিনা সেটা আমরা একবার দেখবো, আর যদি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। দর্শনের টোকেনটা একবারে পাওয়া গেলে। এই ছিল আমার তিরুপতি যাত্রার প্রথম পর্ব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে। জয় গোবিন্দা।